যশোরে এখন কম দামে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। আর এত সুন্দর সুন্দর শাড়িগুলা কোথায় পাওয়া যায় সেটা জানতে হলে কিন্তু আজকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আমি খুবই ছোট্ট একটা ভিডিও করব আর এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আজকে আমি আর আমার বান্ধবী মিলে চলে যাচ্ছি বান্ধবীর বিয়ের জন্য শাড়ি কিনতে। আসলে আমরা সবাই ভাবি যে যশোরে কেন কম দামে শাড়ি পাওয়া যায় না, বা যশোরে কেন অনলাইন কালেকশনের শাড়িগুলো পাওয়া যায় না। আসলে কিন্তু সেটা না, যশোরে অনলাইন কালেকশনের শাড়িও পাওয়া যায় এবং খুবই কম দামেও শাড়ি পাওয়া যায়। আপনারা চাইলে অনলাইনের মতো কম দামেও আপনারা সুন্দর সুন্দর অনলাইন কালেকশনের শাড়িগুলো কিনতে পারবেন। গত দুদিন যাবৎ যশোরে এত পরিমাণে গরম পড়তেছে, তো মাঠা খেয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম আর কি। মাঠা কাদের কাদের ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই পার্কটা দেখার জন্য একসময় কি পরিমাণে লোকের ভিড় হতো, আর এখন দেখেন একদম শূন্য পড়ে আছে। সামনে কিন্তু ঈদ, আর হালকা হালকা ঈদের ভিড় এখনই হচ্ছে। আমরা কিন্তু এইচএমএম রোড থেকে চলে গিয়েছিলাম চুরিপটির ভিতরে যে শাড়ির দোকান আছে সেখানে গিয়ে আমরা এই যে অনলাইন কালেকশনের কিছু শাড়ি দেখতেছিলাম। এগুলা কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম অনলাইনে দেখেছি। এই শাড়িগুলো খুবই ভালো লাগতেছিল। এর মধ্যে আমাদের বেশি ভালো লাগতেছিল হচ্ছে কালো কালারের শাড়িটা। কিন্তু আমি বললাম যে বিয়েতে আর কি কালো শাড়ি দেওয়াটা আসলে কেমন যেন একটা লাগে। তো আমার বান্ধবী বলেছিল যশোরে এত ভালো শাড়ি পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও অনেক বেশি দাম নিবে। তো আমি বললাম চল আমরা গিয়ে দেখে আসি কেমন দাম নেয়। বা আমি তো আগে এখান থেকে কেনাকাটা করছি, তো আমি তার জন্য ওকে নিয়ে চলে আসলাম। আসার পরে ও তো পুরাই অবাক হয়ে গেছে। শাড়ি দেখে ও তো খুবই ভালো লেগে গেছে। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই শাড়িগুলো অনেক কমন, যার জন্য বললাম এগুলা দেওয়ার একদমই দরকার নেই। তো ও বলছিল যে ও তো অনেক ফর্সা, তো ওকে একটা সুন্দর টুকটুকা শাড়ি দিতে হবে। আর আমি বলেছিলাম যে কাঞ্জিপুরাম শাড়িগুলো ওকে দেওয়া যায় বিয়ের জন্য, এটা মনে হয় খুবই ভালো হবে। তো আমার কিন্তু নীল শাড়িটা দেখার পর এত পরিমাণে ভাল লাগছিল যে ওর জামাইয়ের সাথে ঘুরতে যাবে নীল শাড়ি পরে। কিন্তু না, থাক ভাই, এসব শাড়ি একটু বয়স্ক নানি দাদিদের মানায় বেশি, এসব শাড়ি চলবে না। আমার একটু ভালো সুন্দর সুন্দর শাড়ি দেখাতে বললাম। তো এটা অনেক আগের মডেল, বললাম এটা খোলারই দরকার নাই। তো এই ভাইয়া বললো একটা সুন্দর ইউনিক শাড়ি আছে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা যারা দোকানের লোকেশন চান তাদেরকে বলছি দরটা আমাদেরকে সোজা চুরিপটিতে যাবেন। চুরিপটির মধ্যে যে শাড়ি কাপড়ের দোকান আছে ওইখানে অনেকগুলো দোকান আছে, ওখানে আপনারা খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। তো এই শাড়িগুলো আমি দেখতেছি ইদানিং খুবই চলতেছে আর কি। তো উনি বলতেছিল যে এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আপনার বান্ধবীর সাথে একটা হচ্ছে যদি পাঞ্জাবি কিনে নেয় একটা কাপল সেট হয়ে যাবে। তো বিয়েতে আর কি আমরা এসব শাড়ি দিতে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম আরও ভালো কিছু দেখতে। আর আমাদের হাতে এত বেশি সময় ছিল না, অল্প সময়ের মধ্যে কিভাবে শেষ করা যায়। এই শাড়িটা তো পুরো অনলাইন কালেকশন, শাড়িটা খুবই ভালো লেগেছে, কিন্তু কালার আমাদের পছন্দ হয় নাই। তো ভাবছিলাম যে এসব শাড়ি টোটালি বাদ দিয়ে আমরা হচ্ছে কাঞ্জিভুরাম শাড়ি দেখি। কাঞ্জিভুরাম শাড়িগুলো যেমন সব তেমন ভালো লাগে। তো এই শাড়িটা দেখানোর পর আমার বান্ধবীর একদম ফার্স্টে এই শাড়িটা ওর খুবই পছন্দ হয়ে গেছে। বলতেছে রিতা যাই বলিস আমরা কিন্তু এই শাড়িটাই নিব। আর এই শাড়িটা কিন্তু আমরা কিনেছি খুবই রিজনেবল প্রাইসে। আপনাদের কাছে দাম চাইবে অনেক বেশি, বাট দামাদামি করে আপনারা কিন্তু নিতে পারবেন। শাড়িটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর কাঞ্জিভুরাম শাড়ি কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর যশোরে এখান থেকে কারা কারা শাড়ি কিনেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা কিন্তু আমাদের বান্ধবীর বিয়ে সুন্দর একটা শাড়ি কিনে ফেললাম। কাঞ্জিভুরাম শাড়িটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই, মেহরুন কালারের এই বেনারসিটা দেখার পর আমি এখনো ঘুমাতে পারি নাই। আসলে সত্যি বলতে বেনারসি শাড়ির থেকে শাড়ির কালারগুলো আমার এত পরিমাণে ভালো লাগে। এখানে কিন্তু ছিল অনেক সুন্দর সুন্দর 3 পিস শাড়ি, আপনারা চাইলে যাইতে পারেন। আর যশোরে যারা সুন্দর শাড়ি 3 পিস কিনতে চান আপনারা কিন্তু এই চুরিপটির ভিতরে গিয়ে দেখতে পারেন। এখানকার শাড়ি 3 পিসগুলো অনেক সুন্দর। তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার মতো, কিন্তু এখন আর যশোরে আগের মতো ভিড় নাই। কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ গত 5 তারিখে যশোরে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে হচ্ছে মোটরসাইকেল মার্কা জিতছে। তো মোটরসাইকেল মার্কাওয়ালাদের এত পরিমাণে ভিড়, তারা আনন্দ উল্লাসে, আসলে আনন্দ তো হবেই আর আনন্দ করবে, এটাও স্বাভাবিক। তো যে আর কি জিতছে মোটরসাইকেল মার্কাওয়ালাকে জানাই অনেক অনেক কংগ্রাচুলেশন। এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।